তবে আমরা আজ রোমানের এক প্রবাসী বাড়ি থেকে কিছু তথ্য সংগ্রহ করব অথবা তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু শেয়ার করতে যাচ্ছি যেটা বাস্তব। তো এই রোমানের প্রবাসী ভাই এসেছে, কোথা থেকে জেনে এসেছেন ভাই? মালয়েশিয়া থেকে। আপনার নামটা কি ভাই? আপনার যদি নামটা সম্পর্কে একটু তথ্য দিতেন এবং আপনার কিভাবে আসলেন এই রোমানেতে। নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনি বাড়ি সিলেটে। মালয়েশিয়া থেকে আইছি আজকে প্রায় 2 মাস হয়ে গেছে। তো মালয়েশিয়া আপনি কতদিন ছিলেন? মালয়েশিয়া আসলাম 7 বছর। মালয়েশিয়া কোন জায়গায় ছিলেন? মালয়েশিয়া আসলাম বাংসারে। তো মালয়েশিয়া কোন ধরনের জব করতেন ভাইয়া? মালয়েশিয়া রেস্টুরেন্টে কাজ করছি। 7 বছর একই রেস্টুরেন্টে আসলাম, জাপানিজ রেস্টুরেন্ট। তো এখানে তো সেই রেস্টুরেন্টের লেভেলে কাজ আলহামদুলিল্লাহ করতেন। খুব ভালো আসলাম। তো রোমানে তো এখন সেনজেন হয়ে গেছে, এটা আপনি জানেন যে রোমানে এবং বুলগেরিয়া আকাশপথ এবং সমুদ্রপথটা খুলে দিয়েছে। তো ওই হিসাবে আপনাকে যে কন্ট্যাক্ট পেপার দিয়েছিল, আপনার কন্ট্যাক্ট পেপার তো মনে করলেন একটু অন্যরকম। এখন বাস্তব জীবনটা যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে বাস্তব লাইফটা কাজের কীরকম অগ্রগতি? কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, বাট হার্ড কাজ। কাজ হার্ড। 16 ঘন্টায় একটা না কাম। তো সবাই বলে যে ইউরোপে গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকার বেতন, আসলে হ্যাঁ, বাস্তব জীবনটা আসলে অনেকটা একটু কঠিন যেটা। কঠিন বাস্তব জীবন অনেক বাস্তব। আর কল্পনায় বহুত অনেক হার্ড। এলে মানুষ আপনার কত টাকা বেতন পাইতেন? মালয়েশিয়া তো 3700 3800। ওখানে তো এই 16 ঘন্টা ডিউটি ছিল না। 16 ঘন্টা আপনাকে মালয়েশিয়া কি কিচেনে কাজ করতেন নাকি ওয়েটারের হিসেবে ছিলেন? কিচেনে কাজ। কিচেনে কাজ করতেন। তো আপনি রোমানিয়াতে এসেছেন 2 মাস হলো। 2 মাস। তো আপনার সিলেটে তো জানতাম সিলেটে বেশিরভাগই লোকই তো লন্ডনে থাকে, আপনি কেন রোমানিয়াতে আসলেন একটু যদি বলতেন আপনার ড্রিমটা কি, অ্যাম্বিশন? ড্রিম আর ভবিষ্যৎ। লন্ডনে বর্তমানে হার্ড, এখন তো আর আগের হ্যাঁ মতো হ্যাঁ যাওয়া হ্যাঁ, যায় আসলে না। অনেকটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট। আর এর জন্য আর লন্ডন আর যাওয়া হয় না। এর জন্য আর কি রোমানিয়া সহজ। সহজ আর কঠিন ওই যে বিষয়টা অনেক হয়েছে, জটিলতা হয়েছে আইতে ইয়ারি। আপনি মালয়েশিয়া থেকে কত টাকাতে এসেছেন? যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে কত টাকা লাগছিল এবং কিভাবে আসলেন। মালয়েশিয়া থেকে আইতে 7.5 লাখ টাকা। এখন যেহেতু সেনজেন হয়েছে যদিও আপনার ফাইলটা মনে হইতে পারে সেনজেন আগের প্রসেস ছিল। তো আস্তে আস্তে সময় লাগছে যেহেতু 2 মাস হয়েছে এবং সেনজেন তো প্রায় 4 মাস হয়ে চলতেছে। তো 7 লাখ টাকা লাগছে। 7.5 লাখ। ও 7.5 লাখ তো পর্যাপ্ত পরিমাণ টাকা লাগছে, কিছু করার নাই এখন। আসলে এখানে বেশিরভাগই তো এজেন্ট এজেন্ট ছাড়া কোনো কিছু হয় না, লিগ্যালভাবে সব কিছু পাওয়া যায় না। যদিও জানে এখন আসার পরে হয়তো পারে এই ভাই বুঝতে পারবো যে আসলে একটা ওয়ার্ক পারমিট বের হতে এত টাকা লাগে না, এটা সবাই জানে। কিন্তু তারপরেও থার্ড পার্টি ছাড়া এই ওয়ার্ক পারমিটগুলো বেরও হয় না, আপনি নিজে নিজে বা একটা কোম্পানি ধরে বের করতে পারবেন না, খুব ডিফিকাল্ট। তো আপনি যে 16 ঘন্টা কাজ করতেছেন আপনার ফিলিংটা কীরকম? অনেক পরিশ্রম? আরে অনেক কষ্ট, ফিলিংস প্রচুর কষ্ট আছে, প্রচুর কষ্ট। আপনার বয়স কত ভাইয়া? 28। আপনি তো তাহলে আনম্যারিড, এখনো ব্যাচেলার আছেন? আমি মেরিড। ম্যারিড? আমার মেয়ে আছে। আপনার মেয়ে আছে? ও, যাক, শুনে খুব ভালো লাগলো আপনার একটা মেয়েও আছে। তো যেহেতু মালয়েশিয়াতে 7 বছর ছিলেন, 7 বছরের মধ্যে কি দেশে গেছিলেন? দেশে গেছি, 2বার দেশে গেছি। এখন ভিসা ভাই আরবার দেশে গেছি, রোমানিয়ার ভিসা ভাই আরবার দেশে গেছি। দেশটা কি আপনার কি টিআরসি কার্ড হয়েছে ভাই এখন পর্যন্ত? আগামীকালকে ফিঙ্গার। আগামীকালে ফিঙ্গার, তাহলে সুখবর একটা যে আগামীকাল একটা ফিঙ্গার। তাহলে আপনার আগামীকাল ফিঙ্গার, আপনার 2 মাস শেষে আপনার একটা ফিঙ্গার পড়তেছে। তো অনেকে জানে যে ফিঙ্গারের সময় অনেক কোম্পানি থেকে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নেয়, আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছে? না। তো আপনি কি নর্মালভাবে এটা সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানিতে আছেন, যেটা বলতে চাচ্ছি? ডিরেক্ট কোম্পানি। আসলে ডিরেক্ট কোম্পানি সবাই চায়, কিন্তু ভাগ্যের ওপর ডিপেন্ড করে, অনেক মানুষ আসে ডিরেক্ট কোম্পানি খুঁজতে খুঁজতে। তো ডিরেক্ট কোম্পানিতে আপনি কোম্পানি থেকে এখন কি কি সুযোগ সুবিধা পাইতেছেন, কি কি দিচ্ছে? এই 2 মাস তো অনেক অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এশিয়া এবং ইউরোপের লাইফটা অনেকটা পার্থক্য হয়েছে। ইভেন এই প্রাকৃতিক ন্যাচারালগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেটা এশিয়ার মধ্যে খুব কম দেখা যাচ্ছে। তো আপনার কোম্পানি থেকে কিরকম সুযোগ সুবিধা দিত? সুযোগ সুবিধা আইসা একটাও পাইছি যে বাসা ফ্রি,
খাওয়াটা মোটামুটি ফ্রিও দেওয়া যায়, 500 টাকা দেয়, 500 টাকা হয়ে যায়। 500 টাকা মাসও সারা মাসে লাগে না, লাগে তারপরে না আমার। হ্যাঁ হয়। সেভ থাকে, তারপরে এটা ভালো, এইটাই ওই ভালো। আর যাতায়াতও পাশে, বেশি দূর না, বেশি দূরে না। 5 মিনিট লাগে যাইতে। তো কাছাকাছি এই কাজের স্থানটা, তাহলে তো আপনার সেভ হয়ে যায় যাতায়াতের টাকাটা। অনেকেই তো ওয়্যার হাউসে, কনস্ট্রাকশনে কাজ করে অনেক দূরে পড়ে, খাবারও নিয়ে যেতে হয়। যাই হোক, হতে পারে রেস্টুরেন্টে এখানে আরেকটা বিষয় কি, সবাই ভাবে এখানে লাখ লাখ টাকা ইউরোপে, কিন্তু আসলে বাস্তবটা এত সহজ না। আপনি কিচেনে কাজ করেন, কিচেনের মর্মটা বুঝতেছেন, এবং মাস শেষে যে পরিমাণ টাকা পাওয়া যায় মোটামুটি চলে। তারপর মালয়েশিয়া থেকে কেমন আছেন? আপনার বাস্তব যেটা ঘটতেছে ওইটাই বলবেন। এখানে লুকোচুরি করা কোনো কথা নাই, সবই মানুষ জানবে। বাস্তব মানুষের তুলনায় এখানে কেমন আছেন? মালয়েশিয়ার তুলনায় এখানে ভালো নাই। আচ্ছা মালয়েশিয়া অনেক ভালো আসলাম, বাট ওইটাই ভালো যে এখানে ইউরোপ আচ্ছা আচ্ছা, একটাই স্বপ্নের দেশ ইউরোপ স্বপ্নের এটাই। দেশ ইউরোপ। কিন্তু মালয়েশিয়া হতে পারে স্যালারি একটু হ্যাঁ। বেশি পাইতেন, কিন্তু এখানে একটু বেতন কত, এখানে বেতন কত? ডিউটি কম ছিল, 7.5 ঘন্টা কাম করছি। 7.5 ঘন্টা কাজ করছেন। 7.5 ঘন্টা কাম করছি। এরপরে ব্রেক আছিল, ব্রেক টাইম আছিল যে 3-4 ঘন্টা পরে ব্রেক আছিল। এইখানে 16 ঘন্টায় একটা না কাম, কোনো ব্রেক নাই, কিচ্ছু নাই, ওইটাই হার্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানুষ এখনো আসতেছে এবং এখনো আরও আসবে। যেহেতু সেনজেন হয়েছে, হতে পারে এখন একটু বিষয় হারের সংখ্যা একটু কমে গেছে, কারণ সেনজেনের কারণে। তো মোটামুটি স্বপ্নের দেশে এখনো পৌঁছেছেন, হতে পারে ভবিষ্যতে আরও ভালো হবে অবশ্যই। তো সিদ্দিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট একটা চ্যানেলের পক্ষ থেকে। তো ভালো থাকবেন। ধন্যবাদ ভাই আপনার।